ওয়াজ মাহফিলে আসলে নেকের পাল্লা ভারী হয়, গানের মজলিসে গেলে নেকের পাল্লা বেশি হয়। হ্যাঁ, নেকি হয় না, গুনাহ হয়। কতটুকু হয়? অনেক 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 গুনাহ হয়। যদি আপনি আজকে না করুক, আল্লাহ না করুক, এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ রহমতে বলা যাবে এ ব্যক্তি জান্নাতি। ব্যক্তি কি জান্নাতি। আর গুনার প্যান্ডেলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, নিঃসন্দেহে কি জান্নাতের বিপরীত, জান্নাতের বিপরীত জায়গায় যাবে। এটা একমত? সবাইকে একমত? ওয়াজ মাহফিল বাজান বুঝার জায়গা। কিসের জায়গা? কিছু বুঝ নিয়ে যাওয়ার জায়গা হলো ওয়াজ মাহফিল, ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব বয়ান করেন, হুজুর বয়ান করেন, বিভিন্ন জায়গায় বয়ান হয়, বয়ান শোনেন, কিন্তু ভিন্ন একটা আয়োজনে বাৎসরিক ওয়াজ মাহফিল কেন হয়? বিভিন্ন দূর দূরান্ত থেকে আলেম ওলামা এনে নতুনত্ব কিছু জিনিস দেওয়ার জন্য ওয়াজ মাহফিল, ঠিক কিনা? কিছু জিনিস শেখার জন্য, কিছু জিনিস বোঝার জন্য। ওয়াজ সব এক, ধরন ভিন্ন। ওয়াজ সব এক, ধরন কি? আপনাদের গোপালগঞ্জের গাভীর দুধ এক, আর যশোরের দুধ কি ভিন্ন? এক অভিন্ন, এক এবং অভিন্ন, ঠিক কিনা? কিন্তু গরু ভিন্ন। কোন গরু রাগী, কোন গরু ঠান্ডা, কোন গরু মোটা, কোন গরু জ্ঞানা, ঠিক কিনা? ঠিক কোরআন এবং হাদিসের আলোচনা এক, ধরন ভিন্ন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো ওয়াজ মাহফিল হলো গুনাহ মাফের জায়গা, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার মসজিদ থেকে আমাদের বাড়ি অনেক দূরে, মসজিদে আসলে শুনছি আপনি বলেছেন প্রত্যেক কদমে কদমে নেকি হয়। তা হুজুর নেকি যাতে বেশি বাড়ে, এই জন্য বাড়ি কাছাকাছি, একটু বাড়ি দূরে 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 করি, দূরে করি, কদম বাড়াবো, নেকি হবে। বলেন না সুবহানাল্লাহ। রসুল বলেন, সাহাবারা যার যেখানে বাড়ি আছে থাকুক, আসো, নিয়তের উপরে আল্লাহ তাআলা বিচার করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের উপর বিচার হবে? নিয়তের উপরে। তোমার নিয়ত যদি সহি হয়, সঠিক হয়, প্রত্যেক কদমে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, সওয়াব হচ্ছে কিনা? 100 নেকি কম বেশি কেউ বলে, কিন্তু আমরা আল্লাহ পাকের গোডাউনে সওয়াবের কি অভাব আছে? যারা বলেন, বাংলাদেশ সরকারের গোডাউনের অভাব থাকতে পারে, তার টাকা পয়সা সম্পদের অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার খাজানা, আল্লাহ তাআলার গোডাউনে কোনো কি নাই, সওয়াবের অভাব নেই। আল্লাহ পাক দিতে পারে কিনা বলেন? আল্লাহ তাআলা দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক এর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আসো, নিয়ত সহি করো, প্রত্যেক কদমে একটা গুনাহ মাফ হবে, একটা নেকি তোমার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক কি বলেন? ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। বান্দা বান্দি, তুমি ওয়াজ মাহফিলে যাবা, মসজিদে যাবা, দ্বীনি কাজে যাবা, মাদ্রাসায় যাবা, যেখানেই যাও না কেন, প্রত্যেক কদমে কদমে আমার ফেরেশতারা তোমার সওয়াব লিখতে থাকে। কিয়ামতের ময়দানে এগুলি দেখা যাবে, যাবে কিনা বলেন? কিয়ামতের ময়দানে দেখা যাবে কিনা বলেন? আজকের মাহফিলে যদি কেউ ভিডিও করে, 1 মাস 2 মাস পরে দেখতে পাবে কিনা যে আমার মনে চাইছে অমুক দিন ওয়াজ মাহফিল হয়েছিল, দেখি পারবে কিনা বলেন? দুনিয়ার মানুষ যদি ভিডিও করে 1 মাস 2 মাস 1 বছর 5 বছর 10 বছর পরে দেখতে পারে, আমাদের আল্লাহ আখিরাতের ময়দানে আমাদের নেকিগুলো ভিডিও করে দেখাতে পারবেন কিনা বলেন? পারবেন? সবার বিশ্বাস হয়? কার কার আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দিরা যারা আজকে ওয়াজ মাহফিলে যাবা, মসজিদে যাবা, বিভিন্ন সময় ধর্মীয় কাজে যাবা, তোমার প্রত্যেক কদমে কদমে নেকি আমার ফেরেশতারা লিখবে। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমরা মানুষ কিনা বলেন?
বলেন আমরা মানুষ কি না? মানুষ শুধু না, মুসলমান। কি আমরা বলেন? মুসলমান। এই শব্দটা আমাদের বোঝা লাগবে। আমরা যে মানুষ এবং মুসলমান, খুশি না বেজার? সবাই খুশি। মানুষ হতে পেরে খুশি আমরা, মুসলমান ইমানদার হতে পেরেও কি খুশি? আলহামদুলিল্লাহ বলেন না? বাজান, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে তো মানুষ না বানায় গরু বানাইতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ছাগল বানাইতে পারতেন, পশু জানোয়ার বানাইতে পারতেন, জঙ্গলে থাকা লাগতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে গাভী বানাইতে পারতেন, বাচ্চা দেওয়া লাগতো। আল্লাহ ইচ্ছা করলে কুত্তা বানাইতে পারতেন কিনা? আল্লাহ আপনাকে আমাকে কুত্তা বানান নাই। কুত্তা বানালে কি হইতো? লাঠি খাওয়া লাগতো। পোলাপান ইট পাটকেল ঝাঁটাপিটা করতো কিনা বলেন? যে পাইতটা লাঠি মারতো, লাঠি পিটা করতো। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে শোয়ার বানাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ আপনাকে আমাকে শোয়ার বানান নাই, কচু খাওয়ার ব্যবস্থা করেন নাই। শোয়ার বানাইলে বাজান নাপাকের মধ্যে থাকা লাগতো, কাদার মধ্যে থাকা লাগতো, শোয়া লাগতো। বলেন ঠিকই না? শুয়োর থাকে কোন জায়গায়? কাদার মধ্যে না? যত ময়লা আবর্জনা খারাপ জায়গায় শুয়োর শুয়ে থাকে। কিন্তু আপনি আমি মানুষ, আরামের জায়গায় আমরা ঘুমাই, ঠিকই না? আই খোদা করবা সাওয়াম ইহসাবার ইহসা করদাই আদমিয়াত দাদাই বাপ জম মুসলমা করদাই আই খোদা করবা সাওয়াম ইহসাবার ইহসা করদাই।